সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সর্বশেষ আপডেট অনুযায়ী ইরান ঘোষণা করেছে তারা একটি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা শুধু আকাশ প্রতিরক্ষা নয় বরং পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। আর এই ঘোষণার পর থেকেই পুরো বিশ্বে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ ইরানের দাবি মাত্র 12 ঘণ্টার মধ্যে তারা 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই দাবি সত্য হলে এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, এটি এক ধরনের স্ট্র্যাটেজিক শক যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর সরাসরি প্রশ্ন তুলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কি, কিভাবে এটি কাজ করছে এবং কেন এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হেডেক হয়ে উঠছে। প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে ধাপে ধাপে পুরো বিষয়টি বিশ্লেষণ করছি। বর্তমানে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটামে বলা হয়েছে ইরানকে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে, অন্যথায় 48 ঘণ্টার মধ্যে শুরু হবে ব্যাপক সামরিক হামলা, একটি ফুল স্কেল আক্রমণ। কিন্তু প্রিয় দর্শক, এখানেই নাটকীয় মোড়। ইরান এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, চেষ্টা করে দেখুন। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় ইরান এখন আত্মবিশ্বাসী এবং সেই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। এদিকে ইসরায়েল অপেক্ষা করছে শুধু একটি গ্রিন সিগন্যালের জন্য। যুক্তরাষ্ট্র যদি অনুমতি দেয় তাহলে ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে, যা পরিস্থিতিকে নিয়ে যাবে এক ভয়াবহ পর্যায়ে। এখন আসুন আমরা একটু গভীরে যাই এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করছে তারা একটি অ্যাডভান্সড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ব্যবহার করেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা চাবাহারের কাছে একটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানিয়ে সাগরে ফেলে দিয়েছে। শুধু একটি নয়, 2টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে প্রিয় দর্শক, এখানেই সবচেয়ে বড় রহস্য। এই সিস্টেমের কোনো অফিসিয়াল নাম নেই, কোনো পরিষ্কার ছবি নেই, কোনো ভিডিও নেই, এমনকি এর রেঞ্জ, রাডার ক্ষমতা বা মিসাইল টাইপ সম্পর্কেও স্পষ্ট তথ্য নেই। সব কিছুই রহস্যের ঘেরা। কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা যে তথ্য পাচ্ছি তা বিশ্লেষণ করলে কয়েকটি সম্ভাবনা সামনে আসছে। প্রথমত, এটি সম্পূর্ণ নতুন কোনো সিস্টেম নয়, বরং পুরনো সিস্টেমগুলোর একটি আপগ্রেডেড বা হাইব্রিড সংস্করণ হতে পারে। দ্বিতীয়ত, এতে রাশিয়ান প্রযুক্তির প্রভাব থাকতে পারে। তৃতীয়ত, চীনা প্রযুক্তিও এতে যুক্ত থাকতে পারে। এখন আমরা এক এক করে সম্ভাব্য সিস্টেমগুলো দেখি। আরমান, যা একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। আজারাক্স, যা লো অল্টিটিউড ডিফেন্স সিস্টেম। ভাভার 373, ইরানের নিজস্ব তৈরি একটি দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম, যা অনেক বিশ্লেষকের মতে রাশিয়ার S-300 এবং S-400 থেকে অনুপ্রাণিত। এছাড়াও রয়েছে 9 ডে, মাজিদ, তন্দর, মেহরান, যেগুলো মিলে একটি মাল্টি লেয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়ার ভূমিকা কি? প্রিয় দর্শক, রাশিয়া ইতিমধ্যেই ইরানকে S-300 PMU-2 সিস্টেম সরবরাহ করেছে। এছাড়াও 2024 সালের পর থেকে রাশিয়া উন্নত রাডার এবং ডিফেন্স ইকুইপমেন্ট সরবরাহ করা শুরু করেছে বলে রিপোর্ট রয়েছে। একটি গোপন চুক্তির কথাও সামনে এসেছে, যার মূল্য প্রায় 500 থেকে 600 মিলিয়ন ইউরো। এই চুক্তির আওতায় ভার্বা ম্যানপ্যাড সিস্টেম সরবরাহের কথা বলা হয়েছে। যদিও এই সরবরাহ 2027 থেকে 2029 সালের মধ্যে হবার কথা, অনেক বিশ্লেষক মনে করছেন এর কিছু অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে এবং তারা তা ব্যবহারও করছে। এখন আসুন আমরা বুঝি এই নতুন সিস্টেমটি কিভাবে কাজ করতে পারে। প্রথমত, রাশিয়ান রাডার প্লাস ইরানি মিসাইল লঞ্চার, অর্থাৎ টার্গেট ট্র্যাকিং হবে রাশিয়ান প্রযুক্তিতে, কিন্তু ফায়ারিং হবে ইরানি সিস্টেম থেকে। দ্বিতীয়ত, শর্ট রেঞ্জ ডিফেন্স, যেখানে প্যান্টসির S-1-এর মতো সিস্টেম ইন্টিগ্রেট করা হয়েছে। তৃতীয়ত, ম্যানপ্যাডস নেটওয়ার্ক, যা নিচু দিয়ে উড়ে যাওয়া ড্রোন বা হেলিকপ্টারকে ধ্বংস করতে পারে। সব মিলিয়ে এটি একটি হাইব্রিড মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যা আকাশের বিভিন্ন উচ্চতায় ভিন্ন ভিন্ন স্তরে প্রতিরক্ষা দিতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে, এই সিস্টেম কি সত্যিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী বিমান বাহিনীকে থামাতে পারবে? প্রিয় দর্শক, এখানেই রয়েছে আসল উত্তেজনা। যদি এই সিস্টেম কার্যকর প্রমাণিত হয় তাহলে এটি শুধু একটি প্রতিরক্ষা নয়, এটি একটি ডেটারেন্স বা প্রতিরোধ শক্তি হয়ে উঠবে, যা
যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ থেকে বিরত রাখতে পারে, কিন্তু অন্যদিকে যদি এটি শুধুই প্রচারণা হয় তাহলে 48 ঘণ্টার মধ্যে আমরা দেখতে পারি এক ভয়াবহ আক্রমণ। এদিকে ইসরায়েল ইতিমধ্যেই ইরানের পেট্রোকেমিক্যাল জোনে হামলা চালিয়েছে। এই হামলায় সাধারণ মানুষের চোখ জ্বালা করা শুরু করেছে, যা প্রমাণ করে এই আক্রমণের প্রভাব কতটা ভয়াবহ। রাশিয়া সতর্ক করেছে ইরানের বুশেহের পারমাণবিক প্ল্যান্টে হামলা হলে সেখানে রেডিয়েশন লিক হতে পারে, যা চার্নোবিলের থেকেও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম জানিয়েছে পরিস্থিতি খারাপ হওয়ায় তারা ইতিমধ্যেই 198 জন কর্মীকে সরিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল নিষ্পত্তি পুরো বিশ্বকে নিয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। আগামী 48 ঘণ্টা, হ্যাঁ, এই 48 ঘণ্টায় নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি আগুনে জ্বলবে নাকি শেষ মুহূর্তে কূটনীতি কিছুটা হলেও পরিস্থিতি ঠান্ডা করতে পারবে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে তা বলছে যুদ্ধের সম্ভাবনাই বেশি। ইরান বলছে আমরা প্রস্তুত, যুক্তরাষ্ট্র বলছে সময় শেষ, ইসরায়েল বলছে শুধু নির্দেশের অপেক্ষা। এই তিনটি বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয় বিশ্ব এখন কতটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আমরা এই পরিস্থিতির ওপর নজর রাখছি প্রতি মুহূর্তে। নতুন কোনো আপডেট আসা মাত্রই আমরা আপনাদের জানাবো। আজকের এই বিশেষ লাইভ বুলেটিন এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।